আর একজন দাদা আমাকে হয়তো বাংলাদেশ থেকে তিনি কমেন্টটা করেছিলেন যে যখন উনি কেসিটা চালায়, তখন এই জায়গায় যখন কেসিটা চালাচ্ছে হঠাৎ করে কেসিটা বসে যাচ্ছে, মানে চিরুনিতে না লেগে একদম ডাইরেক্ট বসে যাচ্ছে এখানে। তো সেটার সলিউশন আমার আমার কাছে চেয়েছে। তো গাইস, আরও একটি নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। তো গাইস, আজকের ভিডিওটাতে কিছু ইম্পর্টেন্ট টিপস কিন্তু শেয়ার করেছি। যদি আপনারা সেই ইম্পর্টেন্ট টিপসগুলো জানতে চান তো অবশ্যই একদম শেষ পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিওটা দেখতে হবে, তবেই কিন্তু আপনি সেই সিক্রেটগুলো পাবেন। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, লাগিয়েছি আমি 2 নাম্বার। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হেয়ার কাটিংটা। সিম্পলের মধ্যেই হবে, ওয়ান সাইড। তো দেখুন কিভাবে আমি হেয়ার কাটিংটা করি। তো 2 নাম্বারটা গাইজ অবশ্যই একদম নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে দেখুন আমি কিন্তু তুলতেছি। অবশ্যই মেশিনটা কিন্তু আপনাদেরকে সেম ভাবেই আপনাকে চালাতে হবে যদি আপনি ওয়ান সাইড হেয়ার কাটিং করেন। তো সর্বপ্রথম লাগিয়েছে 2 নাম্বার, 2 নাম্বারটা দেখুন কিভাবে চালাচ্ছে। আর অবশ্যই পিছনটা ধ্যান রাখবেন, বেশি উপরে তোলা যাবে না। ঠিক আছে, তো দেখুন নিচ থেকে আমি মেশিনটা একদম স্লোবিং করে উপরের দিকে যতটা তুলতেছি, যতটা উঠবে মেশিনটা আমি ততটাই কিন্তু কাটতেছি। তো গাইস, আমার কিন্তু চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, অবশ্যই চাইলে চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা বাকি ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। যেমন কেসি চিরুনি দিয়ে কিভাবে হেয়ার কাটিং করবেন, একদম শুধুমাত্র কেসি আর চিরুনি দিয়ে ফুল হেয়ার কাটিং এর ভিডিও কিন্তু রয়েছে। কোথায় কিভাবে কেসি চালাবেন, চিরুনি চালাবেন, সমস্ত রকম ভিডিও কিন্তু রয়েছে। তো দেখতে থাকুন গাইস। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। তো দেখুন আমি এখন মারতেছি 2 নাম্বার, এটা কিন্তু এইদিকে স্লোবিং হবে। তো দেখো চুলটা একটু বড় থাকার কারণেই কিন্তু আমি 2 নাম্বারটা আগে মারতেছি। এখন দেখুন আমার 2 নাম্বারটা মারা শেষ, এখন লাগাবো আমি 1 নাম্বার। আমি 1 নাম্বার। তো দেখুন 1 নাম্বারটা কিন্তু 2 নাম্বার বরাবরই উঠবে, কিন্তু 2 নাম্বার থেকে হালকা ডাউনে থাকবে আমার 1 নাম্বারটা। তো দেখুন কিভাবে আমি হেয়ার কাটিংটা করতেছি। যদি আপনি মনোযোগ সহকারে দেখেন গাইস, তো অবশ্যই আপনি ভিডিও দেখেই কিন্তু হেয়ার কাটিং করতে পারবেন। তো দেখুন, যারা এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আর আপনাদের কোথায় কোথায় হেয়ার কাটিং এর প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব। তো অবশ্যই কমেন্টটা করবেন যে আপনাদের কোথায় প্রবলেম আছে হেয়ার কাটিং করার সময়, আর আপনারা কি রকম হেয়ার কাটিং চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখন লাগিয়েছি 1 নাম্বারটা। 1 নাম্বারটাও কিন্তু আমি সেম ভাবেই চালাচ্ছি, একদম স্লোপিং করে নিচ থেকে উপরের দিকে তুলে তুলে কাটতেছি। দেখুন হয়তো আমি এখানে একটু স্পিডে চালাচ্ছি মেশিনটা, কিন্তু যদি আপনি স্লো মোশনে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কিন্তু আমি নিচ থেকে উপরের দিকে স্লোপিং করে তুলতেছি মেশিনটা। তো দেখুন গাইস আমার চলছে কিন্তু 1 নাম্বার। 1 নাম্বার দিয়েই কিন্তু আমার হেয়ার কাটিংটা নিচটা করতে হবে। কিভাবে মেলাই অবশ্যই দেখবেন। দেখুন তো গাইস 1 নাম্বার মারার পরে যদি আমি এই চুলগুলোকে হালকা করে 0.5 করে দেই, ঠিক আছে, কাটিংটা একটা অন্য লুকে চলে আসবে। ঠিক আছে, সিম্পলের মধ্যে। দেখুন যেহেতু বড় ছোট দেখা যাচ্ছে নিচটা, তো সেটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। দেখুন এখন একটা নতুন লুকে চলে আসলো। এই জায়গাটা দেখুন, এই জায়গায় নিচের এই জায়গাগুলোতে 0.5টা মানে একদম নিচ থেকে উপরের দিকে স্লোপিং করে মেশিনটা কিন্তু এভাবে তুলতে হবে, নইলে কিন্তু আবার মানে স্লোপিংটা মিলবে না। ঠিক আছে, তো অবশ্যই মেশিনটা ভালো করে চালাবেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এই জায়গাগুলোতে আমি মেশিনটা কিন্তু উল্টো দিকে নিয়েছি, উল্টো দিকে নিয়ে কিন্তু চালাচ্ছি। দেখুন এখন কিন্তু এই জায়গাটা উপরের দিকে তুলবো, যেহেতু এই জায়গাটা একটু গর্ত টাইপের রয়েছে সেটা কিন্তু আমার এইভাবে লেভেল করতে হবে। তো দেখুন, আর গাইস যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। আর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন, অনেক ইনফরমেশন কিন্তু রয়েছে গাইস। যেমন কি জিগজ্যাগ হেয়ার কাটিং আপনি কিভাবে করবেন, কিভাবে কেসিটা ধরবেন জিগজ্যাগ কাটিং এ। ঠিক আছে, 45 ডিগ্রি, তারপরে তোমার 90 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি কিভাবে হেয়ার কাটিং করবেন, সমস্ত রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন। তো এখন মারতেছি আমি 0.5। তো দেখুন কিভাবে আমি স্লোবিংটা মেলাচ্ছি 0.5-এ।
তো দেখুন গাইস, আর অবশ্যই গাইস কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই যদি একটু কমেন্ট করে জানাতেন, তো আমার বুঝতে সুবিধা হইতো যে আমার কোথা কোথা থেকে আমার দর্শক দেখতেছে আমার ভিডিওগুলো। তো অবশ্যই আপনারা যদি একটু কমেন্ট করে বলেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন ভিডিওগুলো। তো দেখুন আমার 0.5টা কিন্তু মারা শেষ। তো গাইস আমার এখন কিন্তু উপরেরটা স্লোবিং করে দিতে হবে। দেখুন আমি কেসি নিয়ে নিয়েছি, কেসিটা ধরার স্টাইলটা দেখুন গাইস, এইদিকে একবার দেখুন, এই যে কেসিটা আমি ধরেছি দেখুন, এই যে কেসি, কেসি হোল্ডিং, এই যে যদি আপনি নতুন মানে আপনি এখনো কেসিটা ঠিকমতো চালাতে পারেন না, তো কিভাবে আপনি প্র্যাকটিসটা করবেন একটু শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার হাতটাকে এইভাবে সামনের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এই বুড়ো আঙ্গুলটা, এই প্র্যাকটিসটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম টাইম কিন্তু এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 1 সপ্তাহের মতো এই প্র্যাকটিসটা যদি করেন, তারপরে আপনি একটা কেসি নিয়ে নেবেন। কেসিটা নেওয়ার পরে আপনি এই দেখুন এই জায়গার মধ্যে আঙ্গুলে রাখবেন, এই যে হোল্ড হোল্ড হয়ে গেছে আমার। তারপরে দেখুন এই যে এই জায়গাতে আমার কেসির দেখুন এই যে হোল্ডিং, কেসিটা একটু এদিকে চাপিয়ে নেবেন, চাপিয়ে নেওয়ার পরে এই যে এই আঙ্গুলটা এখানে যাবে, এই যে এইভাবে কাটিং করবে। শুধু আমার কিন্তু বুড়ো আঙ্গুলটা দেখুন চলতেছে, শুধু বুড়ো আঙ্গুলটাই কিন্তু আমার কাটিং এর সময় ব্যবহার করা হয়। যে কোনো হেয়ার কাটিং কিন্তু দেখুন আমার এইভাবে কাটিংটা করতে হবে। তো দেখুন আমি কিভাবে স্লোবিংটা মেলাই, কেসিটা কিভাবে চালাই। অবশ্যই আর যখন গাইজ আপনি যখন এই জায়গার মধ্যে স্লোবিংটা করতে যাবেন, অবশ্যই আপনাকে এই যে এই প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। এই যে মানে একটু তুলবেন কাটবেন, বা এই যে রাউন্ড রাউন্ড করে, যেমন এই যে আমি এইভাবে করতেছি, এটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। আমার এই যে চিরুনিটা যাচ্ছে নিচ দিয়ে, আমার কেসিটা যাচ্ছে, চিরুনিটা যাচ্ছে নিচ দিয়ে কেসিটা যাচ্ছে, তারপরে কাটিং হচ্ছে। এইভাবে কিন্তু আপনাকে হেয়ার কাটিংটা করতে হবে, তাহলে কিন্তু আপনার হেয়ার কাটিংটা সুন্দর একটা লুকে চলে আসবে। তো দেখুন গাইস আমি এটাকে কিভাবে স্লোবিংটা মেলাই, দেখুন আমার কিন্তু ওই প্র্যাকটিসটা কিন্তু এখানে কাজে লাগতেছে। একটা করে স্টেপ আমি নিচ্ছি, এই যে এভাবে দিচ্ছি, এভাবে কাটছি। তো দেখুন একদম নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে কিন্তু মেলাতে হবে। তো দেখুন আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাই কিন্তু আমরা স্পিডে করতে পারছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তো আপনার একটু প্রবলেম হতে পারে, আপনি ধীরে ধীরে করবেন। আর একজন দাদা আমাকে হয়তো বাংলাদেশ থেকে তিনি কমেন্টটা করেছিলেন যে যখন উনি কেসিটা চালায়, তখন এই জায়গায় যখন কেসিটা চালাচ্ছে হঠাৎ করে কেসিটা বসে যাচ্ছে, মানে চিরুনিতে না লেগে একদম ডাইরেক্ট বসে যাচ্ছে এখানে। তো সেটার সলিউশন আমার কাছে চেয়েছে। তো অবশ্যই আমি বলবো ওনাকে প্র্যাকটিসটা ঠিক মতো করতে। আর যদি আপনি দোকান করে থাকেন, রানিং আপনার দোকান, তাতে যদি ওই আপনার প্রবলেমটা হয়, তো অবশ্যই এরকম একটা চিরুনি নিয়ে নেবেন, মোটা চিরুনি, যেটাতে আপনার কিন্তু কেসিতে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অনেকটা জায়গা রয়েছে আপনার কাজ করার জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না, এই চিরুনিটা দিয়েও কিন্তু আপনি স্লোবিংটা মেলাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এই কেসিতে চিরুনিটা ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনার সেই যে খ্যাস করে মানে এক জায়গায় বসে গেল সেই প্রবলেমটা কিন্তু আর হবে না, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিসটা ঠিক মতো করতে হবে, তাহলে কিন্তু ওই প্রবলেমটা আর হবে না। তো দেখুন আমি কিভাবে স্লোবিংটা মেলাই, একদম নিচ থেকে উপরের দিকে কেটে কেটে কিন্তু মানে উপরের দিকে যাচ্ছি। দেখুন অবশ্যই ধ্যান রাখতে হবে আমি কোথায় কিভাবে চালাচ্ছি, কেসি এর চিরুনিটা কিভাবে চালাচ্ছি সেটা ধ্যান রাখবেন। তো গাইস অবশ্যই যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটাতে। দেখুন দেখুন আমি কিভাবে কেসিটা চালাচ্ছি আর চিরুনিটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান রাখবেন। এটা সিম্পলের মধ্যে হালকা ডিজাইনের কাটিং হবে, সিম্পলের মধ্যে। তো দেখুন আমি কিভাবে কেসি আর চিরুনিটা চালাচ্ছি, নিচ থেকে উপরের দিকে কেটে কেটে।
অবশ্যই আপনারা আপনাদের মানে মতামত জানাবেন যে আমার হেয়ার কাটিং গুলো আপনাদের কেমন লাগে, আর আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আপনারা যদি আমাকে জানান, তো সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো, ঠিক আছে? তাই বলি গাইজ, অবশ্যই কমেন্টটা করে দেবেন। তো দেখুন গাইজ, একটু ওয়াটার স্প্রে করে নিতে হবে চুলটাতে। ওয়াটার স্প্রে করলে কি হবে, আপনার যে চুলগুলো ভিতরে মানে ভাঁজ হয়ে ভিতরে রয়েছে সেটাও কিন্তু বাইরে চলে আসবে, তাতে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। অবশ্যই ওয়াটার স্প্রে করে দেবেন। তো দেখুন, কেসিএস ইউনিটে আমি কিভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন গাইস। যারা এখনো সাবস্ক্রাইব করেনি গাইস, যদি নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি। তো দেখুন এই সাইডটা কিন্তু স্লোবিং হবে, সেই অনুযায়ী কিন্তু আমাকে হেয়ার কাটিংটা করতে হবে। নিচ থেকে উপরের দিকে আমি কিন্তু স্লোবিং করে কেটে কেটে উপরের দিকে উঠতেছি, দেখুন। আর গাইস দেখুন, আমার এই জায়গাটা আমি কিন্তু পরে লেবেল করব, ঠিক আছে? উপরের চুলটা কাটার পরে কিন্তু লেবেল করব। তো দেখুন আমার সাইডটা প্রায় কমপ্লিট। একটু আয়নার মধ্যে দেখে নেবেন, একটু বাড়তি রয়েছে, বাড়তি চুলগুলোকে আমি এভাবে কেটে দেবো। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু অনেক কিছুই বুঝিয়েছিলাম, বাট সরি টু সে, মানে আমার মাইকের একটু প্রবলেমের হয়েছিল, তাই কিন্তু আমার এখানে সাউন্ডটা ঠিক মতো আসেনি। তো আমি একটু বলে বোঝাচ্ছি। তো দেখুন এখানে কিভাবে আমি কেসিটা ধরেছি, ফিঙ্গার হেয়ার কাটিং, জিগজ্যাগ হেয়ার কাটিং আপনি কিভাবে কেসিটা ধরবেন সেটা কিন্তু আমি এখানে বলেছিলাম। তো দেখুন কিভাবে ধরলাম, এভাবে আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু এটা ভালো হেয়ার কাটিং আপনি দিতে পারবেন, জিগজ্যাগ হেয়ার কাটিং। তো দেখুন আমি কিভাবে মানে চুলটাকে তুলতেছি, আর দেখুন এক হাতেই কিন্তু আমার কেসি এর চিরুনিটা একসাথেই রয়েছে, কিভাবে ধরেছি দেখুন, চিরুনিটা আর কেসিটা দুটোই কিন্তু এভাবে আমাকে তুলে তুলে আমাকে জিগজ্যাগ কাটিংটা করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো দেখুন আমি কিভাবে করতেছি হেয়ার কাটিংটা। তো দেখুন চিরুনিটা আমি কোথায় রাখলাম, রাখার পরে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কাটতেছি। তো গাইস আমার মুখের সাথে কিন্তু আমার কথার মিল হবে না, যেহেতু আমি এক্সট্রা ভাবে এই সাউন্ডটা দিতেছি, তার জন্য কিন্তু এখানে একটু প্রবলেম হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমি সেটা ধ্যান রাখবো। তো দেখুন গাইস কিভাবে আমি জিগজ্যাগ কাটিংটা করতেছি। আমি কিন্তু অনেক ভিডিওতে জিগজ্যাগ হেয়ার কাটিং দেখিয়েছি, তো আজকেও আবার দেখাইলাম যে আপনারা কিভাবে মানে জিগজ্যাগ কাটিং এর চিরুনিটা কেসিটা কিভাবে ধরবেন, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি বলেছি। আর গাইস অবশ্যই আপনারা লাইক কমেন্টটা করবেন, কেননা গাইস আপনারা যখন লাইক কমেন্ট না করবেন তখন কিন্তু আমাদের ভিডিও বানাতে কোনো মানসিকতা থাকে না, ঠিক আছে? এর জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্টটা করে দেবেন। আর অবশ্যই যদি আপনি হেয়ার কাটিংটা শিখতে চান তো অবশ্যই আপনাকে কন্টিনিউ ভালো করে মানে দেখতে হবে ভিডিওগুলো, যে আমি কিভাবে কাটি, কোন পদ্ধতি অবলম্বন করি আমি। তো দেখুন গাইস আমি কিভাবে কাটতেছি। তো অবশ্যই গাইস নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি।
দেখুন এটাকে জিগজ্যাগ কাটিং বলে। এটাতে কিন্তু আমার চুলটা একবারে সেটিং হয়ে যাবে, আর ক্লায়েন্ট কিন্তু বেশি উপরে চুলটা ছোট করবে না, তাই কিন্তু আমি বেশি ডাউন করিনি। তো দেখুন কোথায় কিভাবে চালাচ্ছি আমি। দেখুন গাইস, এই এই দিকটাতে আমি একটু চুলটাকে আমি একটু রাউন্ড করে কাটবো। এতে গাইস আমার যে মানে চুলের যে এই সাইডটা যে স্লোবিং হবে সেটা কিন্তু একবারেই মেকআপ হয়ে যাবে। এইভাবে নিচ থেকে উপরের দিকে স্লোবিং করে কাটতে হবে, তাতে কিন্তু আমার এখানে লেভেলটা একবারেই হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি কাটতেছি নিচ থেকে উপরের দিকে। এই সিক্রেটগুলো কিন্তু গাইস কেউ শেয়ার করবে না। তো দেখুন তো ফাইনালি গাইস আমার উপরের চুলটা কিন্তু কাটা কমপ্লিট। এখন দেখুন এই সাইডের চুলটা আমাকে হালকা করে স্লোবিং করে দিতে হবে, তবে কিন্তু একবারে হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে শুধু হালকা হালকা করে আমি স্লোবিংটা মিলিয়ে দেব। তো দেখুন আমি KCH70 কিভাবে চালাচ্ছি এখানে। তো গাইস এখন আমি রাউন্ডটা ঠিক মতো করে বানিয়ে দেব। তো দেখুন একটা সুন্দর হেয়ার কাটিং করার সময় কিন্তু আপনাকে যদি ঠিক মতো রাউন্ডটা আপনি ঠিক মতো করতে না পারেন, তবে কিন্তু হেয়ার কাটিংটা একটা সৌন্দর্য আসবে না। তো অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে যেন রাউন্ডটা ঠিক মতো হয়। ঠিক আছে, এইদিকে বেশি চাপানো যাবে না। তো দেখুন কিভাবে আমি রাউন্ডটা করতেছি। আপনারা চাইলে কেসি দিয়েও করতে পারেন। আর অবশ্যই এই পিছনটা একটু নিচ থেকে রাখবেন, নিচ থেকে রাখবেন। আর দেখুন মাঝখান থেকে আমি শুরু করেছি, মাঝখান থেকে শুরু করে দুই সাইডে চলে যাচ্ছি, এতে কিন্তু স্কোয়ারটা আমার ভালো আসবে। তো দেখুন এই মেশিন দিয়ে করার পরে কিন্তু আমাকে ব্লেড মেরে দিতে হবে সাইডটাতে। তো দেখুন তো গাইস আমি এখানকার এই সিটিটাতে হালকা করে ব্লেড মেরে দেব। তো দেখুন যেহেতু এটা ওয়ান সাইড হেয়ার কাটিং, তো সাইডটাতে হালকা করে ব্লেড মেরে দেব, তাতে কিন্তু হেয়ার কাটিংটা একটা সুন্দর লুকে চলে আসবে। তো দেখুন আমি কিভাবে ব্লেডটা মারতেছি, হালকা করে, বেশি মোটা করা যাবে না, পাতলা করে চিকন করে দিতে হবে। তো দেখুন এই সাইডে হালকা টেনে দেব। দেখুন গাইস আমি রাউন্ডটাতে কিভাবে ব্লেডটা চালাই। দেখুন যখন আপনি একটা সুন্দর হেয়ার কাটিং করবেন, যদি আপনি রাউন্ডটা ঠিক মতো বানাতে না পারেন, তবে কিন্তু হেয়ার কাটিংটার সৌন্দর্যটা ঠিক মতো আসবে না। সেই অনুযায়ী কিন্তু আমাকে করতে হবে কাজটা। তো দেখুন দেখুন কানের সাইডেতে আমি কিভাবে ব্লেডটা চালাচ্ছি, অবশ্যই ধ্যান রাখবেন। কোথায় কিভাবে চালাচ্ছি গাইজ অবশ্যই ধ্যান রাখবেন, আমি ব্লেডটাকে কোন দিকে কোথায় ঘোরাচ্ছি। দেখুন আর গাইজ এই যে পিছনে কাটার সময় দেখুন আমি মাঝখান থেকে শুরু করলাম, কারণ যখন আপনি মাঝখান থেকে শুরু করবেন তখন কিন্তু আপনার স্কোয়ারটা ভালো আসবে, যে লাইনটা থাকবে সেটা কিন্তু ভালো লাগবে, এটা স্কোয়ার টাইপের চলে আসবে। আর অবশ্যই একটু নিচ থেকে রাখার চেষ্টা করবেন, এটা যতই নিচ থেকে রাখবেন ততই কিন্তু ভালো। তো দেখুন কোথায় কিভাবে ব্লেডটা আমি চালাচ্ছি রাউন্ডটাতে। দেখুন কানের সাইডটাতে কিভাবে ব্লেডটা মারতেছি। তো ফাইনালি গাইস আমার হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট। তো কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে গাইস খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।